ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের দিনের শুরুটা গত 3-4 দিনের মতোই স্বাভাবিকভাবে শুরু হয়েছে এবং 1 ঘন্টা যেতে না যেতে মার্কেটের যা অবস্থা হয় সেই অবস্থাটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এখন বেলা বাজে 12:18। আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে বর্তমানে আছে 5031.31 পয়েন্ট, অর্থাৎ 0.27%। ডিএসসি ইন্ডেক্সে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তাছাড়া শরিয়া মোতাবেক সূচক যেটা আছে সেই জায়গায় আমরা 0.30% নেগেটিভ, এবং আমাদের ডিএসসি 30 টপ 30-তে আমরা 0.15% নেগেটিভ দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি মার্কেট ম্যাপটা দেখি, যেই সমস্ত কোম্পানিতে ভালো লেনদেন হচ্ছে তাদের মোটামুটি একটা পজিটিভ দেখতে পাচ্ছি, আর অধিকাংশ কোম্পানি দেখা যাচ্ছে যে নেগেটিভ। তো টোটাল 151টি কোম্পানি অ্যাডভান্স এবং 182টি কোম্পানি ডাউন। অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে কোম্পানির যা অবস্থা হয় বর্তমানে আমরা তাই দেখতে পাচ্ছি। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে আমি রিসেন্টলি, অর্থাৎ আজকে যেই সমস্ত স্টকগুলা নিয়ে রিসার্চ করছি বা দেখছি সেগুলার আপনি দেখতে পারতেছেন এই জায়গায়। তো আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমি একটা জিনিস বলে দেই, যখন মার্কেটে একটা স্টকে আপনি ফান্ডামেন্টালকে নেবেন, সেই সাথে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করেন, অবশ্যই আপনি যখন ঢুকবেন তখন চেষ্টা করবেন যে মার্কেটে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যত কমে ঢোকা যায়। যেমন বিচ হ্যাচারিতে দেখেন আপনি, বিগত 1-2 বছর থেকে আমরা বিচ হ্যাচারিতে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম, ভালো একটা পজিটিভ আপ ট্রেন্ড ছিল। যেই এই বিচ হ্যাচারি তার আপ ট্রেন্ডটা ব্রেক করলো, সাথে সাথে কিন্তু তার ফল আসতেছে। হতে পারে এই ফলের পিছনে আরও কারণ আছে, বাট টেকনিক্যালি যদি আমি বলি, যখন একটা স্টক ডাউন মোমেন্টামে চলতেছে তখন এই স্টকটা থেকে একটু দূরে থাকা ভালো। এই স্টকটা যতই ভালো হোক, যত ফান্ডামেন্টাল হোক, সেইটা থেকে দূরে থাকা ভালো, কারণ বিগত 1-2 বছরের যে তার প্রফিট টেকিং আছে, সো ওই প্রফিট টেকিং কিন্তু একবারে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই প্রফিট টেকিংটা একবারে হয়ে যাচ্ছে, যার জন্য মার্কেটে যখনই আপনার নেগেটিভ আসবে তখন ওইটা থেকে দূরে থাকা উচিত। আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমি আপনাকে একটা কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস দিচ্ছি, সাপোজ এটা এসএস স্টিল, তার ফান্ডামেন্টাল আমি দেখলাম না, কিছুই দেখলাম না, তো আমি এইটা নিয়ে অ্যানালাইসিস করি। সো যদি দেখেন গত বছর আগস্টে আপনার যখন এই স্টকটাতে আপনার 2টা লাইন দেখতে পাচ্ছেন, একটা রেড লাইন, একটা গ্রিন লাইন। অর্থাৎ যখন গ্রিন লাইনটা নিচে থাকে এবং রেড লাইনটা উপরে থাকে, তখন এটা প্রকাশ করে যে এটা মার্কেট ইজ আপ ট্রেন্ড বা বুলিশ, ঠিক আছে। তো এই জায়গায় যদি দেখেন মার্কেটে যখন এই ক্যান্ডেলগুলা রেড লাইনের নিচে এবং গ্রিন লাইনের নিচে অবস্থান করতে শুরু করলো, এই যে এই অবস্থায় 9 সেপ্টেম্বর এই জায়গায় একটা ব্যালেন্সিং সিচুয়েশন ছিল, অর্থাৎ তখন 10 টাকা, 10.5 টাকা, 11 টাকা পর্যন্ত উঠতো, এবং কিছুদিন পরে দেখতে পাচ্ছেন যে রেড লাইনের নিচে ক্যান্ডেলগুলা অবস্থান করতেছে, এবং এইটা প্রকাশ করে যে মার্কেট ইজ হাইলি বেয়ারিশ, ঠিক আছে, মার্কেটটা হাইলি বেয়ারিশ। আবার যখন রেড ক্যান্ডেলটা উপরের দিকে উঠতেছে এবং ক্যান্ডেলগুলা উপরের দিকে উঠতেছে, তখন কিন্তু হালকা একটা পজিটিভ ছিল, এবং ট্রেন্ড লাইনটাও দেখাচ্ছে, সুপার ট্রেন্ড লাইনটাও দেখাচ্ছে যে পজিটিভ। তো একটা স্টক যখন এই রেড লাইনের নিচে অবস্থান করতেছে ক্যান্ডেলগুলা, তখন আমাদের উচিত হবে এই স্টকটা থেকে দূরে থাকার জন্য। যদি এখানে সাপোর্ট থাকে, সাপোজ এই জায়গায় একটা সাপোর্ট ছিল
7,000। অবশ্যই সাপোর্ট থাকলে সেই জায়গায় একটা রেসপেক্ট করার কথা, এবং কিছুটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটা ক্যান্ডেল কিন্তু কাছাকাছি ছিল, তার পরবর্তীতে আবার তার ক্ষিপ্র গতিতে পড়া শুরু করছে। সো এই স্টকটা কখন ঘুরবে সেটা আমরা বলতে পারবো না, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। তো এইটা ঘুরে আসতে আবার অনেক সময়ের ব্যাপার, 3 মাস, 6 মাস, 1 বছর লাগতে পারে। সো আমার মূল বিষয় হচ্ছে যে যখন এই ক্যান্ডেলগুলা রেড লাইনের নিচে থাকবে আপনার পোর্টফোলিওতে, তখন যদি মনে করেন আপনি 5%, 10%, 15%, ইভেন 20%ও নেগেটিভ থাকে, বেটার হচ্ছে যে আপনি এই স্টকটা থেকে বের হয়ে আসেন এবং অন্য একটা স্টকে আপনি ট্রেডিং করার চেষ্টা করেন বা ইনভেস্টিং করে বসে থাকেন, ঠিক আছে। আর আমি আপনাদেরকে মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে বলছিলাম যে মিডল্যান্ড ব্যাংকে কিন্তু আপনার এই যে একটা দেখতে পাচ্ছেন যে বিগত দিনগুলোতে এই যে রেড লাইনের নিচে ছিল এবং সে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। বাট গতকালকে যে ক্যান্ডেলটা তৈরি করছে সেটা একটা আমার কাছে একটু হইলেও বয়ের, কারণ এই জায়গা থেকে যদি মার্কেটে সাপ্লাই চলে আসে তাহলে বেশ সমস্যা হবে। সো আমি নিচের দিকে বাই করছিলাম, কয়েক টাকা পাইছি, সো আমি চলে আসছি, ঠিক আছে। সো এটা আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত বললাম, কারণ এই জায়গায় পোটেনশিয়াল আছে উপরের দিকে ওঠার। যদি স্টপ লস রাখতে চান তাহলে আমি বলবো যে 17 টাকা 50 পয়সা বা 18 টাকা পর্যন্ত রাখতে পারেন স্টপ লস, যদি আপনি হিউজ প্রফিট জেনারেট করতে চান, অথবা যদি অল্প স্বল্প প্রফিট হয়। আমার মতে আমি বের হয়ে আসছি, বিকজ মার্কেটে বর্তমান যে কন্ডিশন আসলে সেটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সো সব কিছুই ঠিক আছে, বাট এই যে জায়গাটা আছে এই জায়গাটা অর্থাৎ এই জায়গা থেকে যদি মার্কেটটা উপরের দিকে উঠতে পারে দেন এটা অবশ্যই ভালো একটা পারফরমেন্স করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে তারপরে এই স্ট্রোকটা সম্পর্কে একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন ভাই, তো আমি আপনাকে এর আগে একটা ভিডিওতেও বলছিলাম অবশ্যই। দেখেন আমি একটু আগে যেটা এসএস স্টিলের ব্যাপারে বলছিলাম, স্টকটা ঘুরবে, হয়তো বা কবে ঘুরবে সেটা আমি বলতে পারতেছি না, বাট তার ফাইন্যান্সিয়াল ডাটা সব কিছু যদি আমি অ্যানালাইসিস করে বলি, সেই জায়গায় সে একটা জেড ক্যাটাগরি স্টক, প্রথমত তার ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করছে সেটা সে দিতে পারে নাই, এবং এটা একটা আইটি সেক্টরের শেয়ার। সো 20 টাকা 21 টাকা আছে, খুবই মিনিমাম প্রাইস আছে। বাট অ্যাকর্ডিং টু থিওরি, আপনি থিওরিতে যদি যান, থিওরিতে গেলে আমি এই স্টকটা নিয়ে বেশি একটা হোপফুল হতে পারতেছি না, কারণ এটা নেগেটিভ বা বেয়ারিশ ট্রেন্ডে চলতেছে বর্তমানে। সো বেয়ারিশ ট্রেন্ডে স্টক তার যতক্ষণ না প্যাটার্ন চেঞ্জ করতেছে, যতক্ষণ না দেয়ার অ্যাবাউট আপনার মনে করেন আমি বললাম যে 20 টাকা 40 পয়সা, 20 টাকা 40 পয়সা এসে যদি এই জায়গায় মনে করেন একটা স্টেবল কন্ডিশন তৈরি করে, সাপোজ আপনার এই রেঞ্জে 20 থেকে 22 টাকার একটা রেঞ্জে এই জায়গায় কিছুদিন অতিবাহিত করে, তখন দেখা যাবে যে স্টকটা এই জায়গা থেকে একটা মুভ করে উপরের দিকে তার ট্রেন্ডটা চেঞ্জ করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আর যদি এই জায়গায় সে সাপোর্টটা না নেয় তাহলে কিন্তু বুঝতে পারতেছেন এই জায়গায় স্টপ লস মেনটেন করতে হবে, এবং স্টপ লস মেনটেন না করলে আপনার স্টকটা অনেক দিন হোল্ড করা প্রয়োজন, ঠিক আছে। তো সেই পরিমাণ ধৈর্য রাখতে হবে। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের মার্কেট পজিটিভ হবে একদিন, ঠিক আছে, যেহেতু আমাদের রেমিটেন্স এবং অন্যান্য জিনিসগুলো বেশ পজিটিভভাবে প্রকাশ হচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি।
তারপর ডিএসসি ইন্ডেক্স সম্পর্কে আমি আর কি বলবো, একটু আগে দেখলাম কত 13 পয়েন্ট ডাউন, এখন দেখতে পারতেছি 20 পয়েন্ট ডাউন। সো এই একটা 10 মিনিটের একটা ভিডিও বানাইতে গিয়ে আমি 7-8 পয়েন্ট নেগেটিভ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই জায়গায় আমি দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 5222। 5222-এর আগে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকবার মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স ফিল করছে এবং বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেই জাতীয় মার্কেট পড়তেছে। অর্থাৎ আমি যদি ডিএসসি ইন্ডেক্স দেখি আর এসএসসি স্টিল দেখি, আমি এই দুইটার মধ্যে বেশি একটা পার্থক্য দেখতে পারতেছি না। দুইটা একই সূত্রে গাঁথা মনে হচ্ছে, যেন আমাদের মার্কেটটাই একটা জেড ক্যাটাগরি মার্কেট হয়ে গেছে। আসলে এটা খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, ঠিক আছে। জেড ক্যাটাগরি একটা মার্কেটে আমরা আছি, এই জায়গাতে বেনিফিট আমরা 1% 2% বেনিফিট হওয়া বেশ ভাগ্যের ব্যাপার। সো এইরকম মার্কেটে কিন্তু নিউ ইনভেস্টরদের জন্য বেশ অ্যাট্রাকটিভ আমি মনে করি, যদি লং টার্ম ভিশন রাখা যায়। বাট আমরা যারা বিগত 2021-এর আগে থেকে আছি তাদের জন্য আমাদের বেশ কষ্টদায়ক একটা সিচুয়েশন। তো যাই হোক, মার্কেটে নেক্সট ইন্ডেক্স সাপোর্টটা হচ্ছে 4960-এর আশেপাশে, ঠিক আছে। সো মনে হচ্ছে আমরা 4960-এর আশেপাশে যেতে চলছি। তো মার্কেট তো ফুললি নেগেটিভ। ওকে, তো এই ছিল। সর্বশেষ একটা পরামর্শ দিতে চাবো যে আপনাদের ফান্ডগুলো যেগুলো আছে সেগুলো চেষ্টা করবেন যে একটা ভালো ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করার জন্য, যেটাতে রিটার্ন যদিও আপনার মিনিমাম আসে, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় পরে একটা হুপ থাকবে যে না, আমার পোর্টফোলিওটা একটা রিটার্ন জেনারেট করে দিবে। 2024, 23-24 বা 25-এ যদি বলেন 7% বা 8% যদি আপনার পোর্টফোলিও রিটার্ন দিতে পারে, তাহলে আপনি প্রথম 10% বা 5%-এর মধ্যে একজন, অর্থাৎ মার্কেটের গেইনারদের মধ্যে একজন। আপনার পোর্টফোলিও যদি বেশি না 7 থেকে 8% রিটার্ন জেনারেট করতে পারে, তাহলে আপনি প্রথম 5 জনের একজন। তাহলে বুঝতে পারতেছেন আমাদের মার্কেটে কী পরিমাণ ট্রেডার এবং ইনভেস্টররা লসে আছে। তো আমরা বর্তমানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, এটা বলার বাইরে রাখে না। সো এইরকম সময় চেষ্টা করবেন যেই সমস্ত স্টকে একটু ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারবে বছর শেষে, অ্যাটলিস্ট আপনাকে একটা ডিভিডেন্ড দিতে পারবে, সেই রকম স্টকে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।